আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করে দেখাবো সুজি দিয়ে খুবই মজাদার একটি নাস্তার আইটেম। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন। তাহলে চলেন দেখে আসি কিভাবে তৈরি করে নিলাম এই মজাদার নাস্তাটি। চুলায় একটি প্যান বসিয়ে এতে 1 টেবিল চামচ পরিমাণ বাটার গলিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস। মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ। বাটা মশলাগুলো দিয়ে চিকেনটা আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর হাফ কাপ পরিমাণ গাজর কুচি। দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ সয়া সস। এখন এই সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় কোনো পানি ব্যবহার করতে হবে না। চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই রান্না হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট রান্না করার পর এখানে দিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ গরম মসলা। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ তেল। পানিটা ফুটে আসার পর এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি। সুজি টেলে নেওয়ার প্রয়োজন নেই, এভাবে নর্মাল সুজিটা ব্যবহার করলেই হবে। এখন এটা নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা রুটি বানানোর জন্য আটার ডোটা তৈরি করে থাকি। আমি 1.5 কাপ পানির সাথে 1.5 কাপ সুজি দিয়ে ডোটা তৈরি করেছি। আর দেখেন একদম পারফেক্ট হয়েছে। যতটুকু পানি নিবেন ঠিক ততটুকু সুজি দিয়ে ডোটা তৈরি করে নিবেন, তাহলেই একদম পারফেক্ট হবে। এই সুজির ডোটা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে। তাহলে এই ডোটা একদম সফট আর পারফেক্ট হবে। এখন আমি নাস্তাটা তৈরির জন্য এভাবে ছোট করে একটা লেচি কেটে শেপ দিয়ে নিচ্ছি। এতে আগে থেকে রেডি করা চিকেনের পুর দিয়ে এভাবে সাইড থেকে টেনে টেনে মুখটা বন্ধ করে দিচ্ছি। হাতের মাঝে একটু এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলেই এটা খুব সুন্দর একটা শেপে চলে আসবে। এখন দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ডিজাইন কেটে নিচ্ছি। আমার কাছে এরকম ছোট একটা চিমটি ছিল, সেটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে ডিজাইন করে নিতে পারেন। এখন এই একইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব। এই তো এখানে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি আর এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় আগে থেকে তেল বসিয়ে গরম করে নিয়েছি আর এখন এগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই খুব সুন্দর কালার চলে আসবে। আমার এগুলো খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর দেখেন এটা মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। একটা আমি ভেঙে দেখাচ্ছি, এটা উপরটা একদম ক্রিস্পি আর ভিতরে চিকেনের পুরে ভরপুর। এটা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই তৈরি করে দিতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।